1863। তাহলে 1863-র আগেই 1856-তে বিধবা বিবাহ আইন চালু হয়েছে, সতীদাহ প্রথা বন্ধ হয়েছে 1829 সালে। কিন্তু রক্ষণশীল সমাজ, হিন্দু সমাজ, তারা এই পরিবর্তন চান না। তারা প্রচলিত প্রথা যুগ যুগ ধরে যেটা চালু হয়ে আছে সেটাকে মেনে চলতে চান। বিধবাদের কেন বিয়ের ব্যবস্থা করা হবে? বিধবারা সমাজের অপাংতেয়, পুরুষ বহু বিবাহ করতে পারবে, কিন্তু বিধবা বিবাহ মানে কি? মেয়েদের বিয়ে একটাই হয়, দ্বিতীয় আরেকটা বিয়ে কেন করবে? বিধবা হয়েছে, বিধবা হয়েই থাকবে, সে কেন বিয়ে করবে? এই যে বক্তব্য, এইটাকেও তুলে ধরার জন্যে বিধবা বিবাহ আইনের জন্য লড়াই করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি এই আইনকে, এই যে 1856-র বিধবা বিবাহ আইনকে তিনি কার্যকরী করবার জন্য নিজের ছেলের বিয়ে দিয়েছিলেন বিধবা মহিলার সঙ্গে। এখানে নারীদের কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হবে তার তালিকা করা হয়। উডের ডেসপাচ 1854 সালে, সেখানেও কিন্তু নারীদের শিক্ষার কথা বলা হয়েছে। উডের ডেসপাচে অনেক বক্তব্য আছে, শিক্ষা দলিল এটা 1854 সালে। হ্যাঁ, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার উড ভারতবর্ষের শিক্ষা বিস্তারের জন্য তিনি একটা ডেসপ্যাচ তৈরি করেছিলেন, সনদ তৈরি করেছিলেন, শিক্ষা দলিল তৈরি করেছিলেন। সেখানেও নারী মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু বামাবোধিনী পত্রিকা আরো বেশি করে সমাজ থেকে নারীদের উপর যে ব্যভিচার, অনাচার, নারীদের পতিতালয়ে রাখার ব্যবস্থা করা হয়, তাদের এই দুর্বিষহ জীবন। আর বাল্যবিবাহ জীবন খুব কঠিন, এটা বাল্যবিবাহটা, এটা মানা যায় না। বাল্যবিবাহ কেশবচন্দ্র সেন ভারতের ব্রাহ্ম সমাজ গঠনের মধ্য দিয়ে তার বিরুদ্ধে প্রচার করেছিলেন। তাই বামাবোধিনী পত্রিকাতে 1863 সালে এই পত্রিকা, এবং এই পত্রিকাটা 1923 সাল পর্যন্ত নারীদের স্বাধীনতার জন্য, নারীদের অধিকার পাওয়ার জন্যে বিভিন্ন ধরনের বক্তব্য তারা তুলে ধরেছেন। বাল্যবিবাহ এটা খারাপ, ক্ষীণবল অল্প আয়ু সন্তানের জন্ম দেয়। বাল্যবিবাহ, অতি অল্প বয়সে বিয়ে হলে সন্তানের জন্ম হয়, সেই সন্তান বলিষ্ঠ হয় না, সন্তান অল্প আয়ুর সন্তান হয়, অকালে মারা যায়। এটা প্রকৃত বিবাহ নয়, বাল্যবিবাহ। এই কথা